হুকুমটা হবে। মানে একবার হুকুম আপনি শুনে নিয়েছেন, বুঝে নিয়েছেন, আপনাকে হুকুমটাকে আলাদা আলাদা করে লিখতে হবে না। আপনি যখন যেই কাজ করবেন, আপনি ধরেন একটা হুকুম লাগাচ্ছেন যে আল্লাহ আপনার এই পাক কালামের মাধ্যমে দুষ্টু জুনটাকে আমি মেরে ফেলছি, তাকে জ্বালিয়ে দিচ্ছি, আপনার পাক কালামের মাধ্যমে তার গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছি। কালামগুলো পড়তে থাকবেন, হুকুম লাগাবেন এবং ফু দিতে থাকবেন, দেখবেন তার গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। এই জন্য আপনার হুকুম, যেটা হুকুম লিখে নিয়েছেন, হুকুমটা কেমন কি আপনারা বুঝে গিয়েছেন ক্লাস করতে করতে, কেমন পদ্ধতি, যখন যেই কাজের ভিত্তি আসবে সেই কাজের ভিত্তির দিকে লক্ষ্য করে আমরা সেইভাবে হুকুম লাগাবো। মানে যেমন আমরা বায়ান করি, যখন রমজান মাসের বায়ান আলাদা হয়, অন্য মাসের বায়ান আলাদা হয়, কুরবানির সিজনে বায়ান আলাদা হয়, মহরমের বায়ান আলাদা হয়। তো এরকম বিভিন্ন পন্থায় যখন আমাদের মনে যখন যেই কাজটা আসবে, যখন যেই জিনিসটা করতে বসবো, সেই দিকে লক্ষ্য করে আমরা সেইভাবে হুকুম লাগাবো ইনশাল্লাহ। যার যেমন ভাষা হোক, যেমন ভাবে মোটামুটি আপনার প্রথম প্রথম হয়তো একটু বলতে বলতে দু একবার আটকাবে জোড়াবে, এটা স্বাভাবিক। এবার আটকানো জোড়ানো এটা কোনো ব্যাপার না, দু একবার আটকাবে জোড়াবে, এটকে উটকে বলেন ইনশাল্লাহ, দেখবেন বলতে বলতে আপনারা তাও ক্লিয়ার হয়ে যাবে। আমি একবার উপর থেকে ভেরিফাই করছি, আপনারা ইনশাল্লাহ স্কেল ম্যাপে যে রোগ পরীক্ষা করার পদ্ধতিটা আপনারা একবার ভেরিফাই করে দেখে নেন। স্কেল ম্যাপে রোগ পরীক্ষা, প্রথমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নিতে হবে। এরপর নিয়ত করব এবং একটা স্কেল নিব, তারপর রুগীর হাত নিব, ওই স্কেল দিয়ে রুগীর হাতকে মেপে, রুগীর স্কেল দিয়ে রুগীর হাতকে মেপে দাগ দুই সাইডে দাগ মেরে দেবো। তারপর মানে ওই আমলগুলো, যে আমলগুলো, ওই সমস্ত আমলগুলি বা ওই সমস্ত দোয়াগুলি পাঠ করে ওই দাগের ভিতরে আমরা ফুঁ দেবো। ওই সমস্ত যে সমস্ত আমলগুলি পাঠ করবো, ওই দাগের দুই সাইডে যে দাগ মারা হয়েছে, ওই দাগের ভিতরে আমরা প্রত্যেকে ফুঁ দেবো। সর্বপ্রথম আমরা ইস্তেগফার, দরুদ শরীফ বেজোড় সংখ্যায় পড়ে নেব। তারপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তিনবার পাঠ করে ওই দাগের ভিতর ফুঁ দেবো। তারপর সূরা হাসরের শেষ চার আয়াত, সূরা হাসরের শেষ চার আয়াত তিনবার পাঠ করে ওই দাগের ভিতর ফুঁ দেবো। তারপর চার কুল তিনবার তিনবার পাঠ করে, ভিন্ন ভিন্ন সূরা আলাদা আলাদা পাঠ করে ওই হাতের ভিতরে ফুঁ দেবো। তারপরে শেষে দরুদ ইস্তেগফার পাঠ করে যেমন করে হুকুম লাগানো হয়, ইয়া আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে, আপনার পাক কালামের মাধ্যমে এই যে রুগী আছে, এই রুগীর শরীরে যদি জিনের সমস্যা থাকে, তাহলে আল্লাহ আমরা পাক কালামের বদৌলতে, পাক কালামের ওসিলা করে এই রোগীর দাগটাকে বাড়িয়ে দেন। আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে দাগটাকে ঘাটতি করে দেন, ছোট করে দেন। বলার পর আপনারা হুকুম লাগিয়ে এগুলো পাঠ করে ফুঁ দেবেন। দেওয়ার পরে পুনরায় রুগীর হাতটাকে মাপবেন। ইনশাল্লাহ হয় রুগীর হাতটার দাগটা বেড়ে যাবে স্কেল থেকে, না হয় দাগটা কমে যাবে, ছোট হয়ে যাবে, না হয় দাগটা যেমন ছিল তেমনই আছে, তাহলে বুঝবেন যে ওর ডাক্তারি সমস্যা। দাগটা যেমন ছিল তেমন থাকে তাহলে বুঝবেন ডাক্তারি সমস্যা আছে। আর দাগটা যদি বেড়ে যায় তাহলে বুঝবেন জিনের সমস্যা আছে। আর দাগটা যদি ছোট হয়ে যায় তাহলে বুঝবেন জাদুর সমস্যা আছে। ইনশাল্লাহ এই আমলটি আপনারা যদি যখনই পারবেন, যখনই রুগী আসবে, যেই রুগী মানে তার যদি জিনের সমস্যা থাকে, তো ইনশাল্লাহ তার মাধ্যমে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। যদি জাদুর সমস্যা থাকে তাহলে জাদু রেজাল্ট পেয়ে যাবেন। এই আমলটি করবেন, এর জন্য কোনো জাকাত আদায় করতে হবে না। আপনারা আমল করতে থাকেন আর ইনশাল্লাহ টুকটাক কাজ আপনাদের কাছে যে সমস্ত রুগী আসছে তাদের উপরে কিছু কিছু জিনিস প্রয়োগ করতে থাকেন। ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আপনারা যাচাই বাছাই করে আপনারা প্রত্যেকটা জিনিস কার্যকারী পাবেন ইনশাল্লাহ। বলেন হজরত, আরো কিছু প্রশ্ন থাকলে। জি। না না, ওটা এখন আপনার জাকাত আদায় করার বিষয় নয়। আপনি মানজিলের আমল শুরু করে দিয়েছেন। না, যেটা জাকাত আদায় আসবে আমি বলে দেবো। জাকাত যেগুলো আসবে ইনশাল্লাহ আপনাদের লিখিয়ে দেবো, যেটা 41 দিনের বা এটা 7 দিনের, এটা 21 দিনের আরো আমল আসবে ইনশাল্লাহ। এগুলো আপনাদের বিনা জাকাতের জিনিসগুলো আগে দিয়ে দেওয়া আছে, যেহেতু আপনারা কাজ করবেন। এখন হয়তো রুগী, অনেকের কাছে রুগী আসে টুকটাক, এই জন্য যেন আপনারা কাজ করতে থাকেন। যার কারণে এই বিনা জাকাতের এই জিনিসগুলো কাজ করেন ইনশাল্লাহ আপনারা কার্যকারী হবে। যেগুলো জাকাত আসবে আমি বলে দেবো, যেটা যেমন কালকে একটা আমলে কদিনের মনে হয় কথা বলা ছিল, 41 দিনে কদিন আমল করতে হবে। 7 দিনের একটা আমল, 7 দিনের, 7 দিনের। হ্যাঁ, আর 7 দিনের আমল যেটা বলে দিয়েছিলাম ওটা করবেন। ওটা এই যে বদরার মাধ্যমে না, যেটা ওই বাড়ি চালানা কি, জল দর্পণ, জল দর্পণ, পানি এবং আয়না দর্পণ। জি জি জি। আজকের আপনাদের বদনাটা দেওয়ার কথা ছিল, সে বদনাটা দেওয়া হয়নি। ইনশাল্লাহ কালকের এরকম জিনের উম, এক দুটো করে লেখাবো, আর একটা করে এই রোগ নির্ণয়ের বিষয় বা এই হাজিরাদের, রোগীর শরীরে চোখ বন্ধ করে কেমন মোয়াক্কেলকে দেখতে পাবে, মোয়াক্কেল তার মধ্যে এসে কথাবার্তা বলবে, এই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে। একটা একটা করে দেওয়া, এগুলো তো প্রায় 6টা 8টা কিছুদিন লেখানো হয়েছে, এবার এই জন্য লেখানো।
আর বলেন, বাকি আপনারা প্রশ্ন করেন কিছু যদি আপনাদের মনে হয়। সব থেকে বড় বিষয় আমি যেটা বুঝি আমার অভিজ্ঞ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে সমস্ত জিনিসগুলো শেখানো হচ্ছে দেখুন ইনশাল্লাহ একটা তো কার্যকারী আছে। আপনি যদি ইনশাল্লাহ আপনি যদি আল্লাহর পথে হয়ে যান বা আল্লাহর এই আমল যখন করবেন, এই আমলের বদৌলতে দেখবেন ইনশাল্লাহ আপনার মধ্যে একরকম একটা শক্তি কাজ করবে। আপনি যখন কোনো গুনার কাজে যাবেন, ইনশাল্লাহ ওই গুনাহ থেকে আপনাকে অটোমেটিক টেনে নিয়ে আসবে। এই যে আমল শুরু করেছেন, আমল শুরু করবেন যখন আপনার দেখবেন যে কোনো ওয়াক্ত নামাজ একটু গাফিলতি হয়ে গেছে, ইনশাল্লাহ আপনার এই আমল আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনার নামাজটা দেরি হয়ে যাচ্ছে বা এই হচ্ছে আপনার নামাজের প্রতি এতটা মোটামুটি, যেটা আমি নিজে নিজে আমার অভিজ্ঞ, আমার পরীক্ষিত, বা আমি নিজে নিজে আমার অনুভব করি, বা বড় বড় বুজুর্গদের কথা যে আমল, কোনো মানুষ যখন কোনো খারাপ কাজে চলে যায় বা সেই আমল তাকে অটোমেটিক তার থেকে খিঁচে টেনে নিয়ে চলে আসে, তাই না হজরত? এই জন্য দেখেন আপনি আমল শুরু করেন দেখবেন আপনার নামাজ যখন অত একটু অলসতার মধ্যে লাগবে, আপনার নিজের মনটা যেন কিরকম কিরকম লাগবে, বা যখন দেখবেন আমল একটু নামাজ নামাজ লেট হয়ে যাচ্ছে বা আমল করতে লেট হয়ে যাচ্ছে, আপনার মনের মধ্যে একটা মনে হয় অস্থিরতা শুরু হয়ে যাবে যে আমার এই আমলটা ছেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি এই টাইমের মধ্যে করলে খুব ভালো হতো। দেখবেন ইনশাল্লাহ এই সমস্ত জিনিস যখন আপনার মধ্যে ঘাটতে দেখবেন ইনশাল্লাহ আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। যখন আপনার মধ্যে পরিবর্তন আসবে একটা রোহানি শক্তি কাজ করবে। এই রোহানি শক্তি যখন আপনার মধ্যে একটা কাজ করতে থাকবে না, এই সমস্ত আমলগুলো যা শেখানো হচ্ছে দেখুন 100-র মধ্যে 100% ইনশাল্লাহ কার্যকারী। এর বাইরে যদি আপনি যদি কোনো জিনিস আপনি নিজেকে নিজে কোনো কোরআনের আয়াত দ্বারা বা কোনো জিনিস দ্বারা নিয়ত করেন আর সেই তাই দ্বারা যদি কাজ করেন, ইনশাল্লাহ আপনার যদি রোহানি শক্তি বেশি থাকে, আমি 100% গ্যারান্টি আপনার সেই আমলের মাধ্যমে বা সেই আয়াতের মাধ্যমে কাজ হবেই। যদি আপনি কোনো একটা জিনিস পড়ে শুধু বিসমিল্লাহ বলে পড়তে থাকেন, বিসমিল্লাহ পড়তে থাকেন, সূরা ফাতিহা পড়তে থাকেন আর নিয়ত করতে থাকেন, আপনার যদি রোহানি পাওয়ার বেশি থাকে ইনশাআল্লাহ ওই রোগীর শরীরে অটোমেটিক জিন হাজির হতে থাকবে। আপনি নিয়ত করবেন ইনশাআল্লাহ হাজির হতে থাকবে। এই জন্য রোহানি শক্তি যার বেশি থাকবে আমরা আমল করতে থাকবো, আমলের মাধ্যমে থাকবো, দেখবেন ইনশাআল্লাহ এক একটা জিনিস আমরা নিজেরা পরিকল্পনা করতে পারবো না, যে আমরা যেটা করবো দেখবেন অটোমেটিক সেই তার মাধ্যমে কাজ হচ্ছে, সেটা দেখবেন একটা তদবির হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এরকম একটা সিচুয়েশন আপনারা যখন কাজ করবেন দেখবেন করতে করতে দেখবেন একটা নতুন কোনো জিনিস একটা প্রয়োগ করবেন যে এই জিনিসটা করে দেখি এর মাধ্যমে আল্লাহ তাআলা কাজ হয় কি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কাজ করালেই হবে। এই নিয়েতে যদি কোনো কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে। এই জন্য আমাদেরকে কোর্স করা, যে কোর্সের মাধ্যমে শেখা, যাতে আমাদের প্রত্যেকের একটু ফায়দা আসে বা সরাসরি শুনে বা